নমস্কার, আমি সম্বিত। আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং আজকে আপনাদের সামনে নতুন একটা নিউজ লেটার এসছে এবং এই নিউজ লেটারে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, যেহেতু এটা আমরা পড়ে দেখব। এবং এখানে যে ইম্পর্টেন্ট নিউজ লেটারে ছোট্ট একটা নিউজ লেটার রয়েছে, দ্য কয়েন ওয়েবসাইট ইজ নাও লাইভ। মানে হচ্ছে ওয়েবসাইটটা লাইভ হয়েছে, আর কিছু না। কয়েন লাইভ হয়নি, কিন্তু কয়েন এখন লঞ্চ করেনি। কয়েনটার জিনিসপত্রগুলো কার্যকারিতা এখনও চলছে এবং কয়েনটা লঞ্চ করবে টাইম পরে বা কিছু সময় বাদে। সেগুলো আমরা কয়েন ওয়েবসাইটে গিয়ে দেখব। এখানে বলেছে, ডিয়ার জা লাইফস্টাইল, গ্রেট নিউজ। সকল জা লাইফস্টাইলারদের বলেছে দারুণ খবর। উড লাইক টু শেয়ার উইথ ইউ দ্য অফিসিয়াল লিঙ্ক টু দ্য কয়েন ওয়েবসাইট জাকা টোকেন। তো জাকা টোকেন এটা হচ্ছে কয়েনের ওয়েবসাইট। রাইট ক্লিক করে ওপেন করলে এরকম একটা ওয়েবসাইট লঞ্চ হবে, যার লোগোটা এরকম টাইপের দেখতে লাগে, জাকা টোকেন বলে। এটা কিন্তু কয়েন না, টোকেন। কারণ এটি কার্দানো নিজস্ব ব্লক চেনের উপর তৈরি না, তাই এটি টোকেন। জা লাইফস্টাইল ম্যানেজমেন্টের তরফ থেকে এই আপডেটটা রয়েছে। তো জাকা টোকেনের উপর রাইট ক্লিক করে খুললে আপনারা দেখতে পাবেন যে এরকম একটি ওয়েবসাইট খুলছে, যেখানে দেখুন কী কী রয়েছে। এম্পাওয়ারিং কমিউনিটি। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে zhaka.io, ঠিক আছে। তারপরে রয়েছে এম্পাওয়ারিং কমিউনিটিস, ক্রিয়েট ইউর ওন ফিনান্সিয়াল ওয়ার্ল্ড, টেইলর ফর ইউ বাই ইউ উইথ অনলি সার্ভিস অ্যাট দ্যাট ইউ ইউজ। তো এরকম টাইপের কিছু ইনফরমেশান রয়েছে এবং এখানে কোনো বাংলা হিন্দি ট্রান্সলেশন নেই। যদি এটাকে ট্রান্সলেট করেন তখন আপনি দেখতে পারবেন এর মানেটা। এটার মানে হচ্ছে যেখানে আপনি আর্থিকভাবে নিজের একটা ওয়ার্ল্ড তৈরি করতে পারেন, ফিনান্সিয়াল ওয়ার্ল্ড, নিজের একটা বিশ্ব তৈরি করতে পারেন। সেই বিশ্বে আপনি যেরমভাবে চান সেরমভাবে খরচা সাপেক্ষ ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারেন। আপনি যে সার্ভিসটা চান সেটা ইউজ করতে পারেন। এবং একটা সাম্প্রদায়িক যে কমিউনিটি এখানে তৈরি হবে। তো লোকাল অ্যান্ড গ্লোবাল সার্ভিস ওয়েন ইউ নিড দেম দ্য মোস্ট। যে লোকাল হোক বা গ্লোবাল হোক, যেখানেই থাকুন, আপনি আপনার যখন প্রয়োজন তখনই সেটা ব্যবহার করতে পারবেন বা তখনই আপনার হাতে থাকবে এরকম। এ সাইলেন্ট পার্টনার হেল্পিং ইউ থ্রু দিস চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড। আওয়ার গোল ইজ টু প্রোভাইড দ্য লোকাল অ্যান্ড গ্লোবাল সার্ভিস টু কমিউনিকেট অ্যান্ড ইন্ডিভিজুয়ালস দ্যাট আদারওয়াইজ আর আনএবল টু অ্যাক্সেস দেম। এদের সার্ভিস হলো লোকাল এবং গ্লোবাল যে কমিউনিটি আছে এদের মধ্যে একটা সার্ভিস প্রোভাইড করা, ইন্ডিভিজুয়ালসদেরও সার্ভিস প্রোভাইড করা, যেটা সারা বিশ্বের যে কোনো স্থানে থাকবেন কোনো রকম অসুবিধা নেই। ফ্রম এ সিম্পল স্পেন্ডিং অ্যাকাউন্ট টু ইন্স্যুরেন্স অর এ প্রজেক্ট ক্রাউড ফান্ডিং, উই এম টু মেক ইচ ইন্ডিভিজুয়াল স্ট্রাইভ ইন্ডিভিজুয়ালি অ্যান্ড উইদিন দ্য কমিউনিটি। একটা সম্প্রদায়ের মধ্যে আপনারা যে কেউ একজন মানুষ হতে পারেন বা একটা গোষ্ঠী হতে পারেন, আপনাদের মধ্যে কিন্তু এই লেনদেনটা চলতে থাকবে এবং ইন্স্যুরেন্স প্রজেক্ট বা এরকম টাইপের ক্রাউড ফান্ডিংয়ের কাজগুলো চলতে থাকবে। এর আর্থিক বা আক্ষরিক বাংলা মানে একটু জটিল। মানে যে কেউ এখানে যে কোনো সম্প্রদায়ের থেকে আসুক, সে এইখানে নিজের আর্থিক ফান্ডামেন্টাল যেসব জিনিসগুলো রয়েছে তারা সেই অধিকারগ্রস্ত হবে এবং তারা ইজিলি ইন্স্যুরেন্স বলুন বা কোনো রকম ইন্স্যুরেন্স টাইপের কাজ বলুন, সেই সার্ভিসগুলো পাবে এখান থেকে। তো এখানে কি হচ্ছে, পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশান, ডাইরেক্ট ট্রানজ্যাকশান বিটুইন ওয়ালেটস, নো মিডিলম্যান রিকোয়ার্ড, নো রেস্ট্রিকশান। কোনো রকম রেস্ট্রিকশান নেই, কোনো মিডিলম্যান দরকার নেই, আর ডাইরেক্ট ট্রানজ্যাকশান ওয়ালেট থেকে ওয়ালেটে করতে পারবেন। বর্ডারলেস, ইট ডাজ নট ম্যাটার হোয়েদার ইউ লোকেটেড ইন দ্য ওয়ার্ল্ড। যে আপনি কোন দেশে আছেন, কোন জায়গায় আছেন পৃথিবীতে, সেটা কোনো সময় ম্যাটার করে না বা সেটা বাধা হয়ে দাঁড়াবে না। মেন কথা হচ্ছে এটা। ফুলি প্রোটেকশান, জাকা প্ল্যাটফর্ম ইজ বিল্ট উইথ এ টপ কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার হ্যাভিং সিকিউরিটি ইন মাইন্ড। এই জাগা প্ল্যাটফর্মের
টপ কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সিকিউরিটি হিসাবে, এটা মনে রাখার মতো। দ্য এন্টায়ার ইকোসিস্টেম ইজ ডিজাইনড টু এনশিওর দ্য ম্যাক্সিমাম প্রজেকশন অফ অ্যাসেটস অ্যাট অল টাইমস। এই টোটাল যে কমিউনিটির যে এই স্কিমটা যে ডিজাইন করা রয়েছে, এর যে অ্যাসেটটাকে যতটা পারেন বাড়াতে পারেন, যতটা চান বাড়াতে পারেন, এর উপরই প্রজেক্ট করে আর কি ফোকাস করে এই ইকোসিস্টেমটাকে ডিজাইন করা হয়েছে। বড় ফান্ড ইওর প্রজেক্ট ফ্রম জিরো এপিআর, আপনার যে প্রজেক্ট আছে সেটা ফান্ড করতে পারেন বা অ্যামাউন্টটা ফান্ড করতে পারেন অ্যাজ লো অ্যাজ 50% অটোমেটিক অ্যাপ্রুভাল উইথ নো ক্রেডিট চেকস। এবং আপনি আপনার প্রজেক্টটাকে দেখাতে পারেন এবং তার ফলে আপনি 50 ইউরোরও ছোট্ট লোন পেতে পারেন, মানে সবচেয়ে কম $50 একটা লোন নিতে পারেন বা আর্থিক সহায়তা নিতে পারেন। এবং সিকিওর ওয়ালেট, আপনার ওয়ালেটটা সিকিউরিটি, এইগুলো ছাড়াও মিলিটারি গ্রেড ইনফ্রাস্ট্রাকচার টু এনশিওর দ্য কমপ্লিট সিকিউরিটি অন ইওর অ্যাসেট। খুবই ভালো ধরনের মিলিটারি গ্রেড ইনফ্রাস্ট্রাকচার এখানে থাকবে, যেটা আপনার যে অ্যাসেটের সিকিউরিটি হিসাবে এখানে অ্যাভেলেবেল থাকবে। আর্ন, আপনি ইন্টারেস্ট আর্ন করতে পারেন, আর্ন ইন্টারেস্ট অন ইওর অ্যাসেট, আপনার অ্যাসেটের উপর ইন্টারেস্ট আর্ন করতে পারেন, মানে আপনার টোকেনের উপর জমা রাখা টোকেন, আপ টু 20% অ্যানুয়াল ইন্টারেস্ট, 20% বাৎসরিক ইন্টারেস্ট পর্যন্ত, মানে 20%ই ইন্টারেস্ট হামেশা দেওয়া হবে এটা কিন্তু না। অ্যাড ইউর উইথড্রল ফান্ডস অ্যাট এনি টাইম, আপনার যে ফান্ড আছে যে কোনো সময় উইথড্রল করতে পারেন। অ্যাড অর উইথড্র ফান্ডস অ্যাট এনি টাইম, যে কোনো সময় আপনার ফান্ডটি যুক্ত করতে পারেন এবং যে কোনো সময় তুলে নিতে পারেন। আমরা জাস্ট টোকেনে দেখেছি। ওকে, আওয়ার মেন রোড ম্যাপ, এখানে রোড ম্যাপটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, রোড ম্যাপটা দেখার বিষয় আছে। আসল জিনিসটা রোড ম্যাপ আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন উধাও করে দেবে। আওয়ার রোড ম্যাপ ইজ ওয়ার্কিং প্রগ্রেস, এখনও রোড ম্যাপ কিন্তু কাজ চলছে এখানে। মেনি পার্টনারশিপ আর বিং ডিসকাসড অ্যান্ড ফাংশনালিটিস ক্লোজড, এবং অলরেডি পার্টনারশিপের ব্যাপার স্যাপারগুলো ডিসকাস হয়ে গেছে এবং ফাংশনালিটিগুলো বন্ধ হয়ে গেছে এখন। আর রোড ম্যাপটা এখনও ওয়ার্কিং প্রগ্রেসে আছে, মানে এখনও কাজ চলছে রোড ম্যাপ নিয়ে। দিস ইজ এ টেন্টেটিভ schedule of the rollout of the ecosystem components, তো এটা শিডিউল করা রয়েছে টাইমটা ইকোসিস্টেম কম্পোনেন্টসের উপর বেস করে। তো এটা আমাদের কি কি ডিটেলস রয়েছে আমরা একটু দেখে নেব। 4টে ফেজ আমরা দেখেছিলাম, প্রথমেই শুনেছিলাম যে 4টে ফেজে লঞ্চ হবে, রিকার্ডো স্যার বলেছিলেন। সেখানে দেখুন Q1 মানে 2022-এর থেকে আরম্ভ হচ্ছে, 2021-এ কোনো রকম রোড ম্যাপের কাজ আরম্ভ হচ্ছে না। এটা ফেজ 1 অ্যান্ড ফেজ 2, রিলিজ অফ দ্য কোর সার্ভিস, রিলিজ অফ দ্য ওয়ালেট, স্টার্ট অফ দ্য সিড ফেজ। যে মেন কোর সার্ভিসটা রিলিজ করা হবে আর কি ছাড়া হবে এই ফেজে Q1-এ, মানে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ফেজ 1 ফেজ 2-র কিছু অংশ থাকবে ফেজ 2-র, আর ম্যাক্সিমামটা ফেজ 1-এর থাকবে। এবং রিলিজ অফ দ্য ওয়ালেট, এই ওয়ালেটটাও এখানে রিলিজ করা হবে। ওকে, এবং স্টার্ট হবে সিডিং ফেজ, যেখানে আমরা কিছু কিছু করে হয়তো আমাদের স্টেকিং ব্যাপারগুলো করতে পারবো, তার আগের স্টেজ। ওকে, সিডিং ফেজ। এরপরে হচ্ছে কি Q2, ফেজ 2-তে রয়েছে এনাবেল ট্রানজাকশান বিটুইন ওয়ালেটস, ওয়ালেটের মধ্যে ট্রানজাক্ট করতে পারবো Q2 থেকে। এটা এপ্রিল থেকে জুনের মধ্যে, এই সময়কালীন। ওকে, আমরা ওয়ালেটের মধ্যে আপনি আমার ওয়ালেটে, আপনার ওয়ালেটে আমি, এরমভাবে ট্রানজাকশান করতে পারবো। এনাবেল স্টেকিং, এবং এখানে আমরা স্টেক করা শুরু করতে পারবো, যেখানে আমরা 20% পর্যন্ত যে কোনো সময় ইন্টারেস্ট পেতে পারি। ঠিক আছে। ফেজ 3 হচ্ছে কি জুলাই থেকে সেপ্টেম্বর অবধি
রিলিজ অফ দ্য এক্সচেঞ্জ রিলিজ হবে। রিলিজ অফ পয়েন্ট অফ সেল ফর মার্চেন্টস, এখানে মার্চেন্টে যে সব শপিং কাজবাজগুলো থাকবে সেইগুলোতেও এখানে আপনি সেল করা শুরু করতে পারেন। রিলিজ অফ মোবাইল ওয়ালেট, এবং মোবাইল ওয়ালেটও এখানে রিলিজ হবে এই সময়টাতে, জুলাই থেকে সেপ্টেম্বরে। অক্টোবর থেকে ডিসেম্বরে ফেজ 4 আসবে, যেটা লাস্ট ফেজ বলে জানি। রিলিজ অফ লেন্ডিং বরোস প্ল্যাটফর্ম, লেন্ডিং প্ল্যাটফর্ম এবং বরোস প্ল্যাটফর্ম এই সম্পর্কে তো আপাতত জানি না। এটা আসছে বছর এই অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই প্ল্যাটফর্মটা রিলিজ হবে। আপনার সাধারণত বড় বলতে লোন দেয়া বোঝায়, বা বড় বা লেন্ডিং এই জিনিসগুলো বলতে লোন দেওয়ার ব্যাপারটা বোঝায়। লোনের কাজটা আরম্ভ হবে, আপনি এটা ছোট্ট থেকে ছোট্ট 50 ইউরো লোন নিতে পারেন। এরপরে আসছে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন FAQ, আপনারা এই জায়গাটা মন দিয়ে দেখবেন। জা টোকেন ইজ ইউটিলিটি টোকেন দ্যাটস মেক্স জাকা ইকোসিস্টেম ওয়ার্কস, এটা হচ্ছে একটা ইউটিলিটি টোকেন যেটা জাকার ইকোসিস্টেম এইভাবেই কাজ করবে। ইট ইজ বিল্ড অন দ্য কার্ডানো নেটওয়ার্ক, ওকে, অ্যান্ড ইট উইল বি governed with a number of smart contracts written in the language Plutus. তো এখানে কি হবে, যে কার্দানা নেটওয়ার্কটা একটা স্মার্ট কন্ট্রাক্ট লিখিত পড়িতভাবে স্মার্ট কন্ট্রাক্ট যেটা প্লুটাস ভাষায় লেখা হবে, সেই কন্ট্রাক্টের উপর কিন্তু গভর্ন হয়ে আসবে আর কি, কন্ট্রোল থাকবে সেখানে। আর কারেন্টলি দ্য স্মার্ট কন্ট্রাক্টস আর অন দ্য টেস্টনেট অ্যান্ড মোর ইনফরমেশান অ্যাবাউট দেম উইল বি অ্যাভেলেবেল শর্টলি, এবং স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দেবে, এবং সেটা অলরেডি টেস্টনেটে উপলব্ধ রয়েছে। ওকে, এখানে আমাদের হোয়াট ডাজ জাকা মিনস, জাকার মানেটা কি। ডু ইউ প্লেস অ্যান্ড হারমোনি ইন অল অ্যাসপেক্টস in your life. You want to develop your life to someone or something. You need friends and society. You appreciate the refinements of life. You desire comfort and security. এটাই আমাদের আসল মানে, যে আমরা জীবনে ভালো কিছু চাই, বন্ধুবান্ধব বা আমাদের রিলেটিভস বা সোসাইটি নিয়ে আমরা থাকতে চাই, সেখানে সবাইকে একটা ভালো একটা ধারণা দিতে চাই। ওকে, নিজেরাও চাই নিজের লাইফে, এর উপর বেস করে একটা কমফোর্ট এবং সিকিউরিটি মানে স্বাচ্ছন্দ্যবোধ একটা জীবনযাপন আমরা সেটা নিজের লাইফে চাই, এরকম টাইপের এই ধারণার উপর বেস করে জাকা তৈরি হয়েছে। হোয়াট ইজ ওয়ালেট? এ ওয়ালেট ডিফাইন্ড অ্যাজ এ ইউনিক কোড দ্যাট রিপ্রেজেন্ট ইটস অ্যাড্রেস অন দ্য ব্লকচেন। ওয়ালেটটা কি? ওয়ালেট নিয়ে তো আমরা অনেকে জানি, তাই না? এই ব্লকচেনের ওয়ালেট হচ্ছে কি, আমাদের এই জাকার ব্লকচেন ওয়ালেট তৈরি হবে যখন আমরা ব্লকচেনের মধ্যেই একটা নিজস্ব কোড থাকবে, সেখানে আমরা আমাদের নিজস্ব টাকা পয়সা বা টোকেনগুলো রেখে দিতে পারবো, সেটা রেকর্ডটা থাকবে সেই ব্লকচেনের উপর বেস করে। ওকে, সেটা সিকিউর থাকবে। দ্য ওয়ালেট অ্যাড্রেস ইজ পাবলিক বাট উইদিন it is a number of private keys determine the ownership of the balance itself. It can exist in software, hardware, paper or other form. যে ওয়ালেটটা থাকবে সেটা পাবলিকলি থাকবে, কিন্তু কিছু প্রাইভেট কি নাম্বার দ্বারা সেটা ওনারশিপ মানে কে ওনার সেটা ডিটারমাইন বা সঠিককরণ বা নির্দিষ্টকরণ করতে পারবে। মানে আপনি যদি ওনার হয়, আপনার কাছে প্রাইভেট কি থাকবে, সিক্রেট কি থাকবে, তবেই আপনি তার ওনার হিসেবে থাকতে পারবেন। যদি হারিয়ে ফেলেন সেগুলো গেল। তো যাই হোক, এখানে এটা যে কোনো সফটওয়্যারের মধ্যে বা হার্ডওয়্যার বা কোনো একটা পেপার বা কোনো জায়গায় আপনি লিখেও রাখতে পারেন বা লেখা থাকে জেনারেলি। ব্লক, দ্য ব্লকচেন ইজ মেড আপ ব্লকস, ব্লকের উপর তৈরি হয় ব্লকচেনটা। ইচ ব্লক হোল্ড দ্য হিস্টোরিক্যাল ডেটাবেস অফ অল ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশন made until the blockchain is full। যে প্রত্যেকটা ব্লকচেন যে
হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক যে ইনফরমেশানগুলো, ট্রানজাকশানের যে ইনফরমেশানগুলো, সেগুলো ডেটাটা স্টোর করে এবং যতক্ষণ না ব্লকটা ফুল হয়ে যাচ্ছে ততক্ষণ এটা স্টোর করতে থাকে। ইটস এ পার্মানেন্ট রেকর্ড, এটা পার্মানেন্ট রেকর্ড, এটা ডিলিটেবল রেকর্ড না। লাইক এ ব্যাগ অফ ডাটা ক্যান বি ওপেনড অ্যান্ড ভিউড অ্যাট এনি টাইম। যেরকমভাবে একটা ব্যাগের মধ্যে আমরা ডেটা বা ফাইলগুলো রেখে থাকি, সেটা যে কোনো সময় বার করে আমরা খুলে দেখতে পারি, সেরকমভাবেই এটাও তাই করা যাবে। ব্লক চেন সম্পর্কে দিয়েছে, দ্য ব্লক চেন ইজ এ ডিজিটাল লেজার অফ অল ট্রানজাকশান এভার মেড ইন এ পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সি। এবারে ব্লকগুলোর সঙ্গে চেন যে তৈরি হয় সেটাকে বলে ব্লক চেন। তো সেখানে আর কি ডিজিটাল লেজার তৈরি হয়, ট্রানজাকশান হয় পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সির উপর। মানে এখানে কার্দানো ব্লক চেনের উপর কাজ করছি, জাকার যে ট্রানজাকশানগুলো হবে কার্দানো ব্লক চেনের উপরেই রেকর্ড হবে। ইট ইজ কম্প্রোমাইজড অফ ইন্ডিভিজুয়াল ব্লকস, সি ডেফিনেশন অ্যাভাব, উপরে আর কি ইন্ডিভিজুয়াল ব্লকের ডেফিনেশনটা দেখতে বলছে, দ্যাট আর চেন টু ইচ আদার থ্রু ক্রিপ্টোকারেন্সি সিগনেচার। কিছু ক্রিপ্টোকারেন্সি সিগনেচার থাকে যার মধ্যে দিয়ে একটা ব্লকের সঙ্গে পরবর্তী ব্লকের একটা চেন সিস্টেমে আবদ্ধ থাকতে হয়। ইচ টাইম এ ব্লক ক্যাপাসিটি ইজ রিচড, প্রত্যেকটা সময় যখন যে একটা ব্লকের যে মানে ডেটা পুরো ভর্তি হয়ে যায় সেই ব্লকে, এ নিউ ব্লক ইজ অ্যাডেড টু দ্য চেন, একটা নতুন করে ব্লক সেখানে চেনের মাধ্যমে যুক্ত হয়ে যায়। দ্য ব্লক চেন ইজ রেপিডেডলি কপিড অ্যান্ড সেভড ইন টু থাউজেন্ড অফ কম্পিউটার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং এই ব্লক চেনগুলো কন্টিনিউয়াসলি কপি হয়, মানে কপি হতে থাকে এবং হাজার হাজার কম্পিউটারের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। অ্যান্ড ইট মাস্ট অলওয়েজ ম্যাচ ইচ কপি, এবং এটা অবশ্যই প্রত্যেকটা কপির সঙ্গে ম্যাচ করে, এর জন্য কেউ চিট করতে পারে না। অ্যাজ দেয়ার ইজ নো মাস্টার কপি স্টোরড ইন ওয়ান লোকেশান, এইভাবেই সেখানে কোনো মাস্টার কপি থাকে না যে একটা লোকেশানে সেই কপিটি রয়েছে, সেখানে হাজার হাজার লোকেশানে সেম কপি থাকে। ইট ইজ কনসিডার দ্য ডিসেন্ট্রালাইজড, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ, মানে কেউ এতে হস্তক্ষেপ করতে পারবে না বা কোনো ওনারশিপ থাকবে না, এরকম টাইপেরই। ঠিক আছে। জেনেসিস বুক, দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ ব্লক অফ এ ব্লক চেন। ব্লক চেনের যে প্রথম ভিউটা থাকে দেখার মতো থাকে সেটা হচ্ছে জেনেসিস ব্লক। বুক বলে দিয়েছিলাম না, জেনেসিস ওয়ালেট, দ্য ফার্স্ট ওয়ালেট অফ দ্য নেটওয়ার্ক কন্টেনিং অল দ্য সাপ্লাই অফ এ গিভেন টোকেন। যে আমাদের 340 মিলিয়ন টোকেন থাকবে সেটার উপর বেস করে কিন্তু এই জেনেসিস ওয়ালেটের মধ্যে এই সব কটা টোকেনগুলো থাকবে একটা প্রথম ওয়ালেট। লক টাইম, ইফ এ ট্রানজাকশন রিকোয়েস্ট কাম উইথ এ রুল ডিলেইং when it can be processed to a certain time or a certain block on the blockchain, that is referred to as the lock time। এবং একটা ব্লক চেনের বা ব্লক চেনগুলোর মধ্যে একটা সার্টেন টাইম যে দেরি হয়, ওকে, যে প্রসেসিং করতে যে দেরিটা হয়, লেনদেন প্রসেসিং করতে একটা ট্রানজাকশানগুলো রিকোয়েস্টগুলো আসে যায়, এই ছোট্ট একটা টাইমের মধ্যে যে প্রসেসিং টাইমটা থাকে সেটাকেই আমরা লক টাইম বলছি। ট্রানজাকশান, এ ভ্যালু অফ ক্রিপ্টোকারেন্সি মুভ ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার ব্লক চেন নেটওয়ার্ক। নিজের একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বা নিজের ব্লক চেন নেটওয়ার্ক থেকে অন্যান্য ব্লক চেন নেটওয়ার্কে যখন এটা ট্রান্সফার হয় সেটাকে আমরা ট্রানজাকশান বলি। অ্যাড্রেস, এভরি ক্রিপ্টোকারেন্সি কয়েন্স হ্যাজ এ ইউনিক আইডেন্টিফিকেশান অ্যাড্রেস হোয়ার দ্য সিটস অফ ব্লকচেন। ব্লকচেনের উপর বেসিস করে তার একটা আইডেন্টিফিকেশান অ্যাড্রেস তৈরি হয়। ইট ইজ দ্য অ্যাড্রেস দিস লোকেশান ইন হুইচ কয়েন্স অ্যান্ড ওনারশিপ ডাটা ইজ স্টোর হোয়ার এনি চেঞ্জেস আর রেজিস্টার্ড হোয়েন ইট ইজ ট্রেড। যখনই এটা বিক্রি টিক্রি হবে তখনই এর ডাটাটি স্টোর হবে এবং পার্টিকুলার কোনো ওনারের মাধ্যমে, ওনারের কাছে, ধরুন আমার কাছে, আপনার কাছে যে ব্লকচেনের ডিটেলসটি রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছাবে। এরকম টাইপের লোকেশান ওয়াইজ সেরকম একটা অ্যাড্রেস তৈরি হয়। দিস অ্যাড্রেস ডিফার ইন এ অ্যাপিয়ারেন্স বিটুইন ক্রিপ্টোকারেন্সিস বাট আর ইউজুয়ালি স্ট্রিং অফ মোর দ্যান 30 ক্যারেক্টার। 30টা ক্যারেক্টারের বেশি এখানে একটা বড় একটা কোড থাকে, ওকে, এই অ্যাড্রেসটা। তো সেটাই হচ্ছে আমাদের পার্টিকুলার লোকেশান বা আমার যে ওনারশিপের লোকেশান
রয়েছে সেটার অ্যাড্রেস, এরকম অনেক কিছু ডিটেলস রয়েছে, কয়েন ডিস্ট্রিবিউশন এরকম টাইপের, এইগুলো পড়ে নিতে পারেন। আমি আর পড়ছি না, 20 মিনিট অলরেডি হয়ে গেছে, অনেকটা লেন্দি হয়ে গেছে। তো এখনও এখানে কিন্তু ডেভেলপমেন্ট বাকি, অনেক কিছু আসা বাকি আছে, এক এক করে আসবে। ওয়েবসাইটটা পুরোপুরিভাবে আমাদের সামনে এখন নিয়ে আসতে পারেনি। টার্ম অফ সার্ভিস কিছু নেই, প্রাইভেসি পলিসি কিছু নেই, আর রিজার্ভে তো কোনো কাজ করে না, এইগুলো কোনো কাজ করে না। তো এখানে নিশ্চিন্ত থাকবেন, এই পরবর্তীকালে এক এক করে আপডেট হবে। এই আপডেটগুলো হওয়ার পর আমরা আবার আপনাকে জানিয়ে দেবো ইনফরমেশান। আশা করি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করবো। এটা যতটা আপডেট হতে থাকবে আপনাদেরকে ইনফরমেশান দিতে থাকবো। আর জানুয়ারি মাস থেকে এটার মোটামুটি ট্রানজাকশানগুলো আশা করি শুরু হবে, তো ওয়েট করে যাবেন। আমরা নিজের যে টোকেনগুলো আছে সেগুলো অন টাইমে অবশ্যই ট্রান্সফার করে নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার বললাম ধন্যবাদ।